জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিহাটি পৌরসভার অলিন্দে, যে অলিন্দ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে পানিহাটি পৌরসভা। কিন্তু অভিযোগ, গত 4 মের পর থেকে এই অলিন্দে তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে রয়েছেন, পৌরসভার দায়িত্বে রয়েছেন, অর্থাৎ পৌরপ্রধান পরিষদ সদস্যরা, যাদের অনুপস্থিতি পানিহাটি জুড়ে একটা চরম অব্যবস্থা শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে আপনারা দেখুন এখানে একটা আপনারা বুঝতে পারছেন একটা বোর্ড লাগানো ছিল, এটা তীর্থঙ্কর ঘোষ, চেয়ারম্যান ইন কাউন্সিল ওয়াটার সাপ্লাই, তার ঘর ছিল। সেই বোর্ডটা খুলে ফেলা হয়েছে। অভিযোগ যে তিনি দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভায় অনুপস্থিত, এবং যে কারণে জল সরবরাহ বিভাগের কাজ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং তার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ঘরে আপনার দেয়ালের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীর ছবি টাঙানো ছিল। সেগুলো খুলে ফেলা হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে পুরো ঘরের দেয়াল খালি, সেখানে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ছবি টাঙানো ছিল। কিন্তু যেটা অবশ্যই লক্ষণীয় বিষয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি স্বস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা। আবার শ্যামলবাবুকে দেখাতে বলবো, শ্রী জগন্নাথ দেবের ছবি, সেটাও স্বস্থানে রয়েছে। অর্থাৎ রাজনৈতিক নেতা নেত্রীদের ছবিতে ভরা ছিল যে ঘর, সেই ঘরটাকে ফাঁকা করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এটুকুই, অর্থাৎ তারা যে পৌরসভায় আসছেন না, তার জন্য সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে, সেই কারণেই হয়তো এই ঘটনাটা ঘটেছে। আমরা দেখবো যে আর কোথাও এই ঘটনা ঘটেছে কিনা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিহাটি পৌরসভার বিদ্যুৎ বিভাগের যিনি সিআইসি ছিলেন, অর্থাৎ বিদ্যুৎ বিভাগের দায়িত্বে ছিলেন, সেই তাপসদের ঘরের সামনে। এখানে তাপসদের সিআইসি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট একটা বোর্ড ছিল, সেই বোর্ডটা খুলে ফেলা হয়েছে। এবং দরজা খুললে সেই একই ছবি বোধহয় আমরা দেখতে পাবো। সেই একই ছবির ভেতরে, যে এখানে এই ঘরের ভেতরে যত তৃণমূল নেতা নেত্রীদের ছবি ছিল বিভিন্ন জায়গায়, সেই ছবিগুলোকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এই ঘর থেকে। অর্থাৎ যাদের অনুপস্থিতি পৌরসভার নিয়মিত কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের ঘরগুলোতে কিন্তু এইভাবে তৃণমূল নেতা নেত্রীদের ছবিগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু এ ঘরেও দেখাতে বলবো শ্যামলবাবুকে, যে উল্লেখযোগ্যভাবে মহাত্মা গান্ধীর ছবি কিন্তু এখানে রয়েছে। আমরা এ বিষয়ে কথা বলবো। অবশ্যই পানিহাটি পৌরসভার বিজেপি সমর্থিত যে শ্রমিক ইউনিয়ন, তার নেতা সরঞ্জিৎ চট্টোপাধ্যায়, তার সঙ্গে তিনি কি বলেন আমরা শুনবো। দেখা যাচ্ছে যে বিভিন্ন চেয়ারম্যান কাউন্সিল যারা দায়িত্বে ছিলেন, তারা মেয়ের পর থেকে পৌরসভায় এসেছেন বলে আমাদের কাছে পরিষেবাও তারা দিচ্ছিল না বলে অভিযোগ। দেখুন, তাদের ঘরের তালাগুলো খুলে দেওয়া হয়েছে এবং নেম প্লেটগুলো খুলে দেওয়া হয়েছে। পানিহাটি পৌরসভায় যারা চেয়ারম্যান ইন কাউন্সিল রয়েছেন, দীর্ঘদিন 2022 সালে যে নির্বাচিত হয়েছিল, কিভাবে তারা নির্বাচিত হয়েছিল আপনারা প্রেসের লোক, আপনারা ভালো জানেন। জনগণের ভোটাধিকার লুট করে তারা নির্বাচিত হয়েছিল। 4 তারিখের পর মানুষের পরিষেবা দিতে তারা সম্পূর্ণরূপে এই বোর্ড ব্যর্থ। সেই সমস্ত সিআইসিরা 4 তারিখের আগেও পৌর পরিষেবা 100% কখনোই, তার আগেও ঠিক ছিল না। পানিহাটি পৌরসভা পুরো ভেন্টিলেশনে, ওরা মন্টু ঘোষের আমল থেকে, মলয়বাবুর আমল থেকে, সোমনাথ বাবুর আমল থেকে পানিহাটি পৌরসভা পুরো ভেন্টিলেশনে চলে গেছে। এর দায়িত্ব আপনার তৃণমূলের যে বোর্ড, তাকে নিতে হবে। মানুষ দেখছে প্রত্যেকটা ওয়ার্ডে দীর্ঘদিন ধরে মানুষ পৌর পরিষেবা পেতে মানুষ ব্যর্থ। তো জনতার ক্ষোভের শিকার হয়ে আজকে পানিহাটির জনতা, যে সমস্ত চেয়ারম্যান, আমার কাছে খবর আছে অনেক চেয়ারম্যান ইন কাউন্সিলের ঘরের স্বৈরাচারী যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা দেবী,
এবং তার গুণধর ভাইপো এবং পানিহাটির যিনি রেল লাইনের তারের যিনি নেতা তার ছবি ছিলেন, জনতা নাকি খুলে দিয়েছে। আমি শুনেছি এটা। তো মানুষ জনতার ক্ষোভের শিকার হয়েছেন তারা। এই সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই এবং আমরা এও বলছি এই বোর্ড আজকে 8 তারিখ হয়ে গেল, আমাদের ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের যে সমস্ত কর্মচারীরা কাজ করেন ফান্ড পুরোপুরি নিঃশেষিত করে ওরা না চলে গেছেন, পৌরসভার ফান্ড পুরোপুরি জিরো। তো এরা কি মাইনে পাবে তার কথা না চিন্তা করে এরা 14,000 টাকা অনারিয়াম পেয়ে তারা 14 লক্ষ টাকার স্করপিও ক্লাসিক আর 1,40,000 টাকা দামের অ্যাপল ফোন এরা ব্যবহার করেছেন। কাদের এতে ব্যবহার করেছেন? এই সমস্ত গরিব ছেলে আমাদের যারা আরবান এমপ্লয়মেন্টে কাজ করেন, যারা 8,500 টাকা রোজে কাজ করেন, তাদের টাকা লুট করে 8,500 টাকা মাসে ডেলি 310 টাকা করে তারা পায়। ঠিক আছে, এই টাকা লুট করে আজকে জনতার ক্ষোভের শিকার হয়েছেন। সেই সমস্ত সিআইসি দের ঘরে এগুলো জনতা খুলে দিয়েছে। আপনারা শুনলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এই মুহূর্তে বিজেপি নিয়ন্ত্রিত যে কর্মচারী ইউনিয়ন রয়েছে পানিহাটি পৌরসভায়, তার সাধারণ সম্পাদক, তিনি জানালেন যে দীর্ঘদিন ধরে যারা পৌরসভাকে অচল করে রেখেছিল এবং গত 4 মের পর যাদের অনুপস্থিতি জনিত কারণে পৌরসভার যে সমস্ত ঠিকা কর্মচারী আছেন, সামান্য মাইনে তাদের মাইনেটাও অনিশ্চিত হয়ে পড়ছে, সেই সমস্ত মানুষদের হবে। এবং যারা নিয়মিত পৌরসভায় আসছেন এবং ফিরে যাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, তাদের অভিযোগ শোনার কেউ নেই, সেই সমস্ত মানুষজন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে। যদিও সোমনাথ দে চেয়ারম্যান তিনি আসছেন এবং তার ঘরে আমরা যদি এক ঝলক দেখি, তার ঘরে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, তার ঘর যেরকম ছিল সেরকমই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটাও। অর্থাৎ যে সমস্ত দায়িত্ববানেরা তাদের দায়িত্ব পালন করছে না, মূলত তাদের উপরেই এই ক্ষোভটা ছিল এবং সেটাই আমরা দেখলাম। জানি না পরবর্তীতে কোন দিকে মন নেবে এই পৌর রাজনীতি, পানিহাটি পৌরসভার পৌর রাজনীতি। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি পৌরসভা। জয় হিন্দ।